নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 26 নভেম্বর 2024 মঙ্গলবারের দিন। আপনি আপনি যখন মেষ থেকে মীন রাশির মানুষ, কালকের দিনে আপনি কি রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেক দিন যেরকম আসি আর কি। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি কালকে রাশিফল। কালকে মঙ্গলবারের দিন, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র 26 তারিখ নভেম্বর মাসের হস্তা নক্ষত্র, একাদশী, কৃষ্ণপক্ষ, যোগটা শুভ যোগ, প্রীতি যোগ চলবে, প্রীতি যোগ। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো, যে যে নক্ষত্রের মানুষরা ভালো ফল পাবেন, মানে আমার যে নক্ষত্র হল আর কি, জন্ম নক্ষত্র এটা ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন আগামীকালকের দিনে। 8টা 42 থেকে 9টা 14 যাত্রাটা একটু দেখে করবেন, সকালবেলার সময়টা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ডিলিংস বিকেল 4টে 10 থেকে 4টে 53 আমরা একটু দেখে ব্যবহার করছি এই টাইমটাকে বা এই সময়টাকে। অ্যাপ্রক্স প্রায় 45 মিনিট মতো সময় হচ্ছে। তো এই সময়টাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করছি। তো যেহেতু কালকে মঙ্গলবারের দিন, তো আমরা হনুমানজিকে ডাকবো বা হনুমানজির পুজো পাঠ করব, হনুমানজিকে স্মরণ করব। বহুজন হনুমান চালিসা পাঠ করেন, তো যিনি যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হনুমানজিকে স্মরণ করে দিনটা শুরু করা উচিত বা উচিত হবে। উত্তর দিকের যাত্রা কালকে দেখে শুনে করবেন। যখন উত্তর দিকে বাড়ি থেকে বা গন্তব্যস্থল হবে উত্তর দিকে, তো একটু দেখে শুনে বা বুঝে শুনে ব্যবহার করছেন বা করবেন। তাহলে চলুন বন্ধুরা, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দিই বা দেওয়ার চেষ্টা করা যাক প্রত্যেক দিনের যেরকম হয়। তো আগে একটু বলে নিই বিজনেসগুলো কেমন চলবে, ব্যবসা বা বাণিজ্যগুলো কেমন হবে বা হতে পারে, কোন কোন বিজনেসগুলো ভালো বা মোটামুটি ভালোর দিকে যেতে পারে বা একটু চাপের থাকতে পারে। কালকে মেডিকেল মেডিসিন অ্যাভারেজ চলছে। উকিল বাবুরা কালকের দিনে প্রবলেমে রয়েছে না। ট্যুর ট্রাভেল ভালো, মেয়েদের জিনিসপত্র, শাড়ি বা গার্মেন্টস, স্টেশনারি গুডস, পার্লার, সেলুন, শিল্পীরা, যারা শিল্পী মানুষ, গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভ জগৎ, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস কিছুটা ভালো হতে পারে। হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক্স, গাড়িটাও কিছুটা কালকের দিনে খুব একটা ভালো কিন্তু চলছে না। লিকুইড বা জল ভালো হতে পারে, গাছপালা ভালো হতে পারে, পশু পাখিও ভালো হতে পারে আগামীকালকের দিনে। মাস্টারমশাই দিদিমণিরা একটু সম্ভবত চাপে থাকছেন। মাটি নিয়ে বিজনেস, প্রোমোটারি বা কনস্ট্রাকশন, এগুলো কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না বা দিচ্ছে না, এটা বলতে পারি। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসগুলো কালকের দিনে কম বেশি ভালো হতে পারে। যেমন বেল্ট হতে পারে, ব্যাগ হতে পারে বা জুতো হতে পারে। এই এই যে যে মানে জিনিসপত্র বা প্রোডাক্টগুলো রয়েছে, তো এই এই ব্যাপারগুলো একটু দেখুন। এই মোটামুটি বিজনেস হচ্ছে, এর মধ্যে অনেক কিছু ফিল্ড এসে যায়, তো এগুলো একটু দেখে নেবেন বা দেখে নেওয়ার দরকার রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। আপনি যখন মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ, মনন এবং চিন্তন করছি, করে দিনটা শুরু করছি। মেষ রাশি অরেঞ্জ ব্যবহার করছেন, মেষ রাশি 9 ব্যবহার করছেন। কালকের দিনে মেষের জাতক বা জাতিকা হলে বেস্ট টাইমটা বুঝতে হবে 7টা 26 মিনিট থেকে 12টা 3, বেস্ট টাইম, সেরা সময়। 7টা 26 থেকে 12টা 3 বেস্ট টাইম। কালকের দিনে 12টা 40 থেকে 2টো 10 দুপুরবেলার সময়টা আপনারা দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। অরেঞ্জ চলতে পারে, ইয়েলো চলতে পারে, ওই টাইপগুলো চলতে পারে আর কি। কালকের দিন মেষ রাশি ইনভেস্ট হতে পারে এবং কেনাকাটি চলতে পারে। নিশ্চিত থাকুন আপনার বাবা মার শরীর ভালো হবে।
গুরুজনদের শরীর ভালো হচ্ছে। বাচ্চাগুলো ভোগাবে, তাদের শরীর এবং তাদের অ্যাক্টিভিটিস ঠিক নেই। তো বাচ্চাগুলোকে, কচিগুলো বাড়ির একটু খেয়াল রাখবেন। আপনি মোটামুটি ঠিক আছেন, এনার্জি বাড়ান, উদ্যম বাড়ান বা চেষ্টা বাড়ান কালকের দিনে বহু বাধা বা বহু জট কাটবে। ভাইবস পজিটিভ, কাজ করাটা পজিটিভ এবং চাপ থাকছে, কিন্তু চাপ থাকলে তো আমি আটকে বা বসে থাকতে পারি না, এই জায়গাটা কিন্তু খুব ভালো। তো জট পেরিয়ে গায়ে জোর দেখিয়ে এগোতে হবে কালকের দিনে। কাজ ভালো হচ্ছে, কাজ কমপ্লিট হবে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট না করলেও আপনার বুদ্ধি, আপনার পরিশ্রম দ্বারা কালকে আপনি কাজগুলোকে করিয়ে আসতে পারছেন। তো এটাই বেস্ট পার্ট বলতে পারি। কালকে মেসের কাজ হবে, কথা এগোনো যেতে পারে এবং ওয়েট বা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। তো এটাকে একটু দেখুন। তো মেষ রাশি সেই জায়গাটা অ্যাপ্লাই করা উচিত এবং লেগে থাকার ব্যাপার থাকলে সেখান থেকে আপনাকে সফলতা বা সাফল্য দেবে। তো দেখা যাক, বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কাস্টমার আসা বা যাওয়া রেগুলার বেসিসে একটা থাকছে, বাট হিউজ সেল হয়তো হচ্ছে না। দাম্পত্য ঠিকঠাক হলেও ঠিকঠাক, মোটামুটি স্টেবল, ঠিকঠাক চলছে। প্রেম কিন্তু ভালো নয়। পরিবারের প্রতি কর্তব্য পালন হবে এবং কালকের দিনটাকে আমি আশা করব, হয়তো অনেক চাপ রয়েছে বা অনেক বাধা বিপত্তি রয়েছে, এইভাবে বলি না আমি কোনো দিন, কিন্তু তারপরেও বলছি দিনটাকে আপনি উপভোগ করতে পারবেন সব মিলিয়ে। যখন এনার্জি বাড়বে, দেখবেন জট কাটছে এবং কষ্ট করে যখন সাফল্য আসে না, সেই সাফল্যগুলোর ভ্যালু আমরা বুঝি, সেই ভ্যালু বোঝার জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। লিগাল একটু ভোগাচ্ছে, সন্তানগুলোকে খেয়াল রাখবেন। আইন নিয়ে, আদালত নিয়ে, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু ভালো। তো যে কোনো জায়গায়, যে কোনো ব্যাপারে কালকে লেগে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। অশ্বিনী, মেষ রাশি, প্ল্যানিংটা একটু গন্ডগোল হচ্ছে, খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্র, পারিবারিক অশান্তিগুলো কমবে, মিটবে, মেটার জায়গা রয়েছে এবং সম্পর্কগুলো ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, কিছু কালিগ বা কিছু বন্ধুত্ব এরা আপনাকে বেগ দেবে, তো একটু সাবধান বা একটু আমার মনে হয় দেখে নেওয়ার দরকার আছে। নেক্সট রাশি বৃষ। বৃষ কালকে সবুজ ব্যবহার করছেন, বৃষ কালকে সাত ব্যবহার করছেন। অবশ্যই আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে হনুমানজিকে আমরা স্মরণ মনন এবং চিন্তন করছি বা ডাকছি। 7:40 এখান থেকে 12টা ধরতে পারেন শুভ সময়। 12:35 থেকে 2:04 দেখে ব্যবহার করছেন। বৃষ, পরিষ্কার কথা, আপনার স্বাস্থ্য লক্ষ্য রাখুন। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, পরিবারের স্বাস্থ্য লক্ষ্য রাখুন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, খরচা হলেও কেনাকাটি বা এগুলো চলতে পারে, তবে সেভিংস খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। শত্রুতার দিন, পেছনে লাগার দিন এবং কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু প্রবলেমে ফেলা হতে পারে। চোখ কান খোলা রেখে দেখে শুনে কোনোটা বুদ্ধিমানের কাজ হবে। খুব ইজি, খুব স্মুথ বা খুব পজিটিভ ভাইবস কিন্তু কালকের দিনে পাওয়া যাচ্ছে না। তো এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু নজর রেখে চলুন আপনি বৃষর মানুষ হলে। স্টেবল থাকুন, পার্টিকুলার কিছু জায়গায় নিজেকে বিজি রাখুন, কিছু মানুষজনদের সাথে চলুন, ব্যবসা ভালো হবে। বিজনেস গ্রো বা ডেভেলপমেন্ট আমি আশা করছি কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে বৃষ রাশির দাম্পত্য জীবন একটু সাবধান। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেম এবং বাবা মা, ভাই বোন, পরিবার ঠিকঠাক দৈব সাপোর্ট করছে, আটকে যাওয়ার ব্যাপার নেই। বিদ্যা খুব ভালো, সন্তান ভালো, বাট লিগাল, আইন, আদালত, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি আপনাকে ভোগাবে। একটু খেয়াল রাখবেন, কিছু লোকজন আপনাকে ভোগাবে, পার্টিকুলার 5 জন বা 7 জন বা 4 জন। এই লোকগুলো থেকে আপনি তো চেনেন বা জানেন সেই লোকগুলো কারা বা মানুষগুলো কারা। খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন, কাজ হবে। একটু কিছু ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করবেন, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট এক্সপেক্ট করব। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশির মানুষ হলে মিষ্টি কথায় গলবেন না। হ্যাঁ, বেশি মিষ্টিতে ভিজবেন না, অসুবিধা আছে। রোহিণী যখন আপনার নক্ষত্র, আমি বলবো ওয়েট করতে হতে পারে। খুব স্টার্টটা খুব ইজি নয়, খুব ভালো নয়।
এটা খেয়াল রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রলোভন বা ফাঁদে পা দেবেন না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ফাঁদ বা প্রলোভন আপনাকে ডোবাতে পারে বা ভোগাতে পারে, তো এটা একটু খেয়াল রেখে চলুন বা লক্ষ্য রাখার দরকার রয়েছে। তো নেক্সট রাশি মিথুন রাশি। হলুদি ব্যবহার করছেন, আট ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই কাকে ডাকছি আমরা জানি, প্রত্যেকে জানি। 7:24 থেকে 12:08 বেস্ট টাইম। 12:38-40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। মিথুনের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর খেয়াল রাখবেন, এবং সবচেয়ে বড় কথা, কেউ না কেউ ভুগতে পারেন, মেডিকেল এক্সপেন্স রয়ে যাচ্ছে, ট্রাভেল খুব ভালো। বাট বন্ধুরা, বলবো না যে ইনভেস্টমেন্ট হতে পারে। কালকে টাকা পয়সার ব্যাপারে একটু সজাগ বা সতর্ক থাকা উচিত হবে। কালকের দিন কিন্তু কর্মসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট এবং পজিটিভ কাজকর্ম হচ্ছে। একটাই কাজ হবে, সেটা বড় কাজ হবে, বাদবাকি কোনো কাজ এগোবে না। তো একটা যে কোনো একটা বড় কাজকে টার্গেট করে কালকে এগোনো উচিত। আপনি যখন মিথুনের মানুষ, একটাই হচ্ছে বড় কাজ হচ্ছে, এবং আমি বলবো এটাই বেস্ট পার্ট মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেসও 5 জনের সাথে হচ্ছে, তো সেই লিমিটেশনটা রাখবেন, ধরে রাখবেন। হিউজ প্রফিট দরকার নেই, একটা দুটো খুব বেশি হলে বড় কার্যসিদ্ধি, এটাই বেস্ট পার্ট। তো দেখা যাক বন্ধুরা, আপনি কি পারেন বা কি চান বা কি চাইছেন। আশা করছি আপনি বুঝবেন ব্যাপারটা বা বুঝতে পারছেন, এবং 10 জনের সাথে মিশে লাভ হবে না। আমি ক্ষতির কথা বলছি না, সব জট পাকিয়ে যেতে পারে, তালগোল পাকিয়ে যেতে পারে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো ফোকাসড বা একটা জায়গায় রাখা উচিত, একটা কর্মের ব্যাপারে রাখা উচিত, এটাই বেস্ট পার্ট কালকের দিনের জন্য। দাম্পত্য খুব ভালো, প্রেমও ভালো, অসুবিধা নেই, মাথাটা মোটামুটি ঠান্ডাই থাকবে। আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য পালন ভালো, এবং পরিবারকে টাইম দেওয়ার কালকে দরকার আছে, কারণ শরীরগুলো ভালো নয়, কিছু ক্ষেত্রে পরিবারের মানুষগুলোর মন মেজাজ বা এগুলো ভালো নয়, একটু খেয়াল রাখবেন। সন্তান ঠিকঠাক, বিদ্যা কিন্তু বন্ধুরা আপ টু দ্য মার্ক হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের। তো আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কিন্তু বড় রিস্ক নেওয়ার দিন নয়। মৃগশিরা মিথুন রাশি হলে কথা বলা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের মতো করে প্ল্যান সেট করে হিসাব করে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে সব কিছুতে একটু লেট হচ্ছে, একটু ডিলে হবে বা টাইম টেকিং হবে ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকারা কালকের দিনে সাদা ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকবেন। 7:50 থেকে 12টা ধরতে পারেন, চলতে পারে। 12:25 থেকে 2:15 কালকের দিনে কিন্তু ভোগাবে। সাদা বা লাইট কালার, 2 সংখ্যা, হনুমানজিকে ডাকা। কালকে শরীরগুলো ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবার, শরীরগুলো ভালো। অর্থনৈতিকভাবে প্রবল চাপ, জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা। তো দেখুন, মুদিখানা, বাজারহাট বা একটু মাছ মাংস এইটুকু চলতে পারে, তার বাইরের জায়গা নয়। ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট ভুল হচ্ছে কালকের দিনে, সো অনেক বেশি দেখে অর্থের ব্যাপারে বা অর্থনৈতিক দিকের ব্যাপারে। তবে কর্কট ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, বাট প্রচুর টাকা খরচা আছে বা খরচা হবে। তো এটা ঘটনা কালকে একটা একটা মানে আপস অ্যান্ড ডাউনসের দিন হতে চলেছে। স্যাটিসফ্যাকশান বা খুব ভালো তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা কালকের দিনে আসছে না বা পাচ্ছি না, এটা কিন্তু চাপের। তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, মোটামুটি বা ওই চলছে চলছে মোটামুটি চলছে বা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। খুব ভালো হিউজ এক্সপেকটেশন রাখা যাবে না, রিস্ক না নিয়ে দেখে শুনে ধীরে সুস্থে কাজ করুন। আদি ভৌতিক বা পরিবেশ থেকে সাপোর্ট পাচ্ছেন না, চালিয়ে নিতে হবে। যত ট্রেস নেবেন, যত চাপ নেবেন, যত প্রেশার নেবেন, চাপ বেড়ে যাবে। বিজনেসটা ভালো চলছে, বিজনেসের ফ্লো ভালো, কিন্তু টাকার মুখ দেখাটা কালকে সমস্যা। চাকরি ক্ষেত্রে শত্রুতা বলছি না, দায়িত্ব বা বোঝাটা বলছি, বেড়ে যেতে পারে, এটা কিন্তু ঘটনা। তো এটা দেখবেন কর্কটের জাতক বা জাতিকা হলে। ফ্যামিলি বা ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, দাম্পত্য বলুন বা প্রেম বলুন, এই সম্পর্কগত দিকগুলো স্টেবল থাকছে। যদিও বন্ধুত্ব খুব একটা ভালো নয়, বাট প্রেম, 1 to 1, মানে প্রেমে যে ব্যাপারগুলো কালকে ভালো হতে পারে।
লিগাল পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি কোনো প্রবলেম নেই। বিদ্যাটা প্রবলেমে, সন্তান স্থান ঠিক আছে। তাড়াহুড়ো করার দিন নয়। কর্কটের জাতক বা জাতিকা হলে মনস্থির রাখার দিন। প্রেশার আছে, যিনি যেখানে দায়িত্ব নিচ্ছেন সেখানে কিন্তু ভোগান্তি তৈরি হতে পারে। সো আমি যখন কর্কট বা কর্কটের মানুষ, আমি এই জায়গা বা এই দিকটা অবশ্যই খেয়াল বা লক্ষ্য রেখে চলার চেষ্টা করছি। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না তালগোল পাকিয়ে ফেলতে পারেন, জট পাকিয়ে ফেলতে পারেন, কিন্তু কাজ ভালো হচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত ট্রেসের মধ্যে রয়েছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল মানুষকে বিশ্বাস করার মাসুল দিতে হতে পারে। ভুল মানুষ বা ভুল মানুষকে বিশ্বাস করার জন্য মাসুল গুনতে হতে পারে বা দিতে হতে পারে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। এই রাশিটার দিনকালকে খুব ভালো। লাল ব্যবহার করতে পারি, নয় ব্যবহার করতে পারি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এবং কাজ হাসিল করা। এনিহাও আমার চাই। সর্বঘাটের কাঁঠালি কলা হওয়া উচিত। হ্যাঁ, তাতে পরিশ্রম বাড়বে, টেনশন বাড়বে, চাপ বাড়বে তো। প্রচুর প্রফিটের দিন এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। বেশি ট্যুর করে লাভ হবে না। হেলথগুলো ভালো। হেলথ একটা প্রচ্ছন্নভাবে কন্ট্রোল বা ডমিনেটিং ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। এটা খেয়াল রাখুন সিংহর জাতক বা জাতিকা বা মানুষজন যখন আপনি হচ্ছেন। কথা বলবেন, লোকজনকে গ্রিপ করবেন এবং সেইভাবে চলবেন। তো চাকরি ক্ষেত্রে দৈব সাথ দেবে এবং আপনি পজিটিভ রেজাল্টগুলো বার করে নিয়ে আসছেন। আপনি যখন সিংহের মানুষ, খুব ভালো দিন, বেস্ট অফ লাক, কাজে লাগান। আপনি হাউস ওয়াইফ হলেও এটা মনে রাখবেন, কালকে আমাকে ছাড়া চলবে না। আমাকে ছাড়া কালকে চলবে না, এটা মনে রাখবেন। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে বেটার জায়গায় হচ্ছে। ইভেন বিজনেস চলছে ভালো, কোনো অসুবিধা নেই। তো সিংহর একটা ভালো দিন এবং ভালো ফল হবে। সিংহ রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য জীবন স্টেবল এবং কন্ট্রোলটা থাকছে। টুকটাক খুচরো বিবাদ হতে পারে, কিন্তু আপনি জায়গাটাকে ধরে নিতে পারবেন। প্রেম ভোগাবে, বিদ্যা ভোগাচ্ছে, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে। আমি বলবো যে বিশাল বড় পারিবারিক শত্রুতা, পারিবারিক গোলযোগ বা অশান্তি বা পেছনে লাগা ঝামেলা হবে না, চাপ নেই। তো চলুন না, ভালোভাবে চলুন। হ্যাঁ, এবং যেটুকু বাধা বিপত্তি রয়েছে ও আপনি কাটিয়ে দিতে পারবেন, নো ইস্যু, নো প্রবলেম। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একলা চলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কন্ট্যাক্ট স্পিড করবেন। উত্তর ফাল্গুনী স্পিড বাড়ান, গতি বাড়ান, না হলে কিন্তু টাইম শর্ট হয়ে যাবে। গতি বাড়ান। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অরেঞ্জ ইয়েলো, কালকের দিনে 2-3, কালকের দিনে কাকে ডাকছি জানি। তো আপনি যখন কন্যার মানুষ, আচ্ছা সরি, সিংহ রাশি 12টা পর্যন্ত সকালবেলা পুরোপুরি কাজে লাগাবেন। সকাল 12টা পর্যন্ত পুরোপুরি কাজে লাগাবেন, অসুবিধা নেই। খারাপ সময়টা একটু দেখে, মানে ওই দুপুর ধরতে পারেন কালকের দিনের জন্য। 12টা, মোটামুটি মাঝের সময়টা একটু দেখে ব্যবহার করে নিন। জাস্ট কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকা হচ্ছেন, 12টা 44 থেকে কালকের দিনে 2টো 5 দেখে ব্যবহার করছেন। 7টা 50 থেকে 11টা 40 এটাই সময়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে শরীরগত দিক বা শরীর বা স্বাস্থ্য ভালোর দিকেই যাচ্ছে, খারাপ হচ্ছে না। টাকার চাপ রয়েছে, অর্থ ব্যয় বাড়বে, ফাঁকা মানি ব্যাগ হতে পারে। ট্রাভেল ভালো হবে যদি ট্রাভেল থাকে। এবার বলবেন টাকা না থাকলে কি ট্রাভেল হবে? অফিসিয়াল ট্রাভেল থাকলে যেতেই হবে, বা কোনো ট্যুরের ব্যাপার থাকলে যেতে হবে। তো এইটা কালকে বন্ধুরা প্রবলেম নিয়ে কাজ করুন। প্রবলেম, পেন্ডিং প্রবলেমস, ঝঞ্ঝাট, বিবাদ, অশান্তি বা গোলযোগ, এই জায়গাটা বা এই দিকটা কিন্তু কালকের দিনে বেস্ট পার্ট এবং এটাই কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা রাশি কালকের দিনে সমস্যা নিয়ে কাজ করা, কথা বলা উচিত, ধীর এবং স্থির থাকা উচিত। হনুমানজির কৃপায় বাধা বিপত্তির জায়গাগুলো ক্লিয়ার করবে। নতুন দায়িত্ব, নতুন পার্সন, নতুন কোনো বন্ধুত্ব আপনাকে বেগ দিতে পারে। একদম সাদামাটা থেকে সুন্দরভাবে সমস্যাগুলোকে সমাধান করা উচিত
এবং যাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো করতে হয় তারা সেইভাবেই চলবেন। বাট আমি বলবো হেডেক নেওয়ার দিন, যাতে চাপ আছে, চাপ বাড়বে, কিন্তু ভালো রেজাল্ট রয়েছে। ব্যবসা হচ্ছে না, কালকে বিজনেস হচ্ছে না, বিজনেস ভালো চলছে না, তো এটা খেয়াল রাখবেন। যদিও দৈব কিছুটা সাপোর্ট করবে, কিন্তু বিজনেস করা, বিজনেস আপ টু দ্য মার্ক হওয়া আসছে না, এটা ঘটনা। সন্তান ভালো, দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে। পরিবারের প্রতি কর্তব্য পালনে কিছু ক্ষেত্রে ব্যর্থ হবেন। আপনি হাউসওয়াইফ হলে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু ভালো ফলই দিচ্ছে, বা বিদ্যা বা বিদ্যাস্থান ভালো ফল দিচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনি গুরুজনদের সাথে সংঘাত। হস্তা নক্ষত্র অনেকটা কালকের দিনে ল্যাগ হচ্ছে বা ডিলে হচ্ছে, সব কিছুতে একটু আটকে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি নয় টেনশন করে ফেলবেন, নয় মাথা গরম করে দিন নষ্ট করে ফেলবেন। যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা জায়গা হতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ভালো একটা দিন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন কিন্তু অবশ্যই ভালো। আমি বলবো যে ট্রেস মুক্তি, টেনশন মুক্তি, এবং অফিসে কোনো ঝঞ্ঝাট বিবাদ থেকে মুক্তি। কাজগুলো স্টেবল, যে কোনো দায়িত্ব নিয়ে নিতে পারেন, আরামসে চলতে পারছেন বা চলছেন। 7:40 এখান থেকে 12:15 চলতে পারে। খেয়াল রাখবো কোনটা, 12:40 থেকে 2:07, এই টাইমটা আমি কালকে তুলা রাশির মানুষ হলে 2:10 ধরুন, খেয়াল রাখছি বা খেয়াল রেখে চলছি। ইভেন তুলার শরীর বা স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করে যাচ্ছে। তো আমি তুলা হলে আমার শরীর, আমার স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। তুলা রাশির বিজনেসটা ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ঠিকঠাক রয়েছে, অর্থ বা অর্থনৈতিকভাবে খুব বেশি অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বন্ধুরা কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হলে প্রবলেম দেবে। তো এটা একটু খেয়াল রাখছেন বা এটা একটু লক্ষ্য রেখে চলছেন আপনি যখন তুলার মানুষ। তুলা রাশি বড় শত্রুতার চান্স নেই, শত্রুরা এমন কিছু চাপ দিতে পারবে না বা দেওয়ার জায়গা নেই। তো আপনি নির্ভাবনায় এগোতে পারেন, শুধু একটু সচেতনতা বা সতর্কতা দরকার। বিজনেস বা ব্যবসা অ্যাভারেজ চলছে, বেশি জোর করে কোনো বিজনেস বা কোনো কিছু করতে যাবেন না, সেটা হয়তো ঠিক হবে না বা সেটা হয়তো খুব একটা ভালো হবে না। তো তুলা রাশি এই ব্যাপারটা বা এই দিকটাকে আমার মনে হয় একটু লক্ষ্য রেখে বা নজর রেখে চলা উচিত। তুলা লিগাল ব্যাপার স্যাপার থাকলে খুব ভালো, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে, সকলের প্রতি কর্তব্য করতে আপনি পারবেন না। যে মানুষগুলো ভালো তাদের সঙ্গে চলুন, বেটার। বিদ্যা অ্যাভারেজ, একটু মনোযোগ বাড়ানো উচিত। সন্তান স্থান কালকে ভালো হবে বা সন্তান নিয়ে অসুবিধা নেই। তো তুলা রাশি পার্টিকুলার কিছু সেগমেন্টে আটকে যান, কিছু জায়গায় আটকে যান, বেশি করতে গিয়ে লাভ হবে না। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন লেট সাকসেস। তুলা মানে একটু একটু ওয়েট করেছেন, একটু ডিলে করুন বা একটু লেট করুন। সাথী নক্ষত্র কথা বলার উপর জোর দিন। বিশাখা হিসাব করুন, দিয়ে এগোন, বেটার রেজাল্ট হচ্ছে। বৃশ্চিক, বৃশ্চিক রাশি দুটো জায়গা কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, অরেঞ্জ হোয়াইট কালকে বেটার, কালকে বেটার চলছে। কালকের দিনে মঙ্গলবারের দিন থাকলে কি হয় বলুন তো, দিনের একটা রং থাকে। যেমন কালকের দিনে হলুদ বা অরেঞ্জ, এটা রং, এটা জেনে রাখুন। প্রত্যেকটা দিনের কিছু রং থাকে বা দিনের ভাইবস অনুযায়ী রং থাকে। তো কালকের দিনে বৃশ্চিক কিন্তু দুটো জায়গা, এক প্রবল শত্রুতা, শত্রুতা অথবা আপনার ঘাড়ে চাপানো, চাপিয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। দিন ভালো, 7:35 থেকে 12:17 পুরোটা ভালো দিন। 12:38-40 এখান থেকে 2:16 দেখে ব্যবহার করছেন আপনি। আপনার, আপনার পরিবারের, আমার ফ্যামিলি, বাবা মা, হেলথ ভালো। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে চলবে না, সঙ্গ ত্যাগ করুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু চাপিয়ে দেওয়া, ওই সুযোগ নেওয়া, আপনি ভালো তো ভালো সুযোগ নেওয়া, মিষ্টি কথা বলেন, সুযোগ নেওয়া, এই জায়গাটা কিন্তু কালকের দিনে লক্ষ্য করা যাচ্ছে বা ব্যাপার হচ্ছে। তো বন্ধুরা, আমি বৃশ্চিক হলে আমাকে এই জায়গা বা এদিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে।
তো খুব স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে না, তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা কিন্তু কালকে থাকছে না, চলছে। এবং দেখে শুনে, খুব বেশি জনকে খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন, নিজের কাজটুকু গুছিয়ে বাড়ি চলে আসুন। আপনি বৃশ্চিকের মানুষ হলে আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। বৃশ্চিকের বিজনেস পার্টটা কিন্তু ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো। চাকরিওয়ালা মানুষগুলো ট্রেসে রয়েছেন, হাউসওয়াইফ হলে একটু প্রবলেমে রয়েছেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ। প্রেমিক প্রেমিকা এবং স্টুডেন্টরা আমার মনে হয় কালকের দিনে ভালো ফল বা ভালো রেজাল্টগুলো পাবেন, ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, পেরেন্টসদের শরীর স্বাস্থ্য এবং পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। লিগাল ব্যাপার স্যাপার নিয়ে কালকের দিনে চাপ হচ্ছে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি বৃশ্চিক এবং বিশাখা নক্ষত্রের মানুষ, আগামীকালকে খুচরো পারিবারিক বিবাদ, শত্রুতা, অনুরাধা নক্ষত্র, সব ব্যাপার কালকের দিনে আপনার ঢোকার দরকার নেই, সব ব্যাপারে থাকার দরকার নেই, এটা খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কথা জাল বুনবে এবং কোনো না কোনোভাবে মিষ্টি কথা আপনার শত্রু হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনু রাশির জাতক বা জাতিকারা কালকে আপনার দিন হতে পারে। লাল ব্যবহার করবেন, 2 ব্যবহার, 1 ব্যবহার এবং হনুমানজিকে ডাকা। 12:30 পর্যন্ত সকাল থেকে চলুক, 12:38 থেকে 2টো, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন, সময় পরেরটা আপনার। বাট বন্ধুরা, আপনার শরীর কিন্তু কালকে ভালো না, শরীর কিন্তু কালকে ভালো হচ্ছে না। পরিবার বা পরিজনদের শরীর, বাবা মা বা এজেন্টদের শরীর স্বাস্থ্য তাও ভালো থাকতে পারে, বাট আমার শরীর বা আমার স্বাস্থ্য কালকে খুব একটা ভালো নয়। পার্টনার, সন্তান ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। তো যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার থেকে থাকে, আপনি একটু দেখে বা বুঝে যাচ্ছেন। কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট হবে, শর্টকাট নেবেন, লোকজনদেরকে গ্রিপে রাখবেন, শত্রু দমন হচ্ছে এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত কালকের দিনে, অনেক বেশি অ্যাক্টিভ, কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, ম্যানেজমেন্টকে গ্রিপ করা, যত বাধা আছে কেটে যাবে। আপনি এগোতে থাকুন, আপনি দেখতে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং কার্যসিদ্ধি, বিজনেস অ্যাভারেজ চলছে। হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন, ডেফিনেটলি পাবেন আপনি হাউসওয়াইফ হলে। আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে। সন্তান ঠিক আছে, পড়াশোনা করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, হেলথ নিয়ে প্রবলেম নেই, হেলথ নিয়ে বা নিয়ে প্রবলেম নেই। ছোট ছোট পারিবারিক বিবাদ আসতে পারে, বিশেষত ভাই বোনদের থেকে বা সাথে, বাবা মার সাথে সম্পর্কটা ভালো। তো ভালো একটা দিন, কাজে লাগান, লাক সাথে রয়েছে, চাপ থাকবে বা প্রেশার থাকতে পারে, খুব বেশি টেনশনের জায়গা নেই। তো ওভারঅল ভালো দিন। ধার দেনাতে যাবেন না, শুধু এটা খেয়াল রাখুন, ধার দেওয়া বা নেওয়া এগুলো একটু দেখে শুনে। মূলা নক্ষত্র, জুনিয়রদের সাথে নিন। পূর্বষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। উত্তরাষাঢ়া নক্ষত্র, কিছু লোককে ঘাঁটাবেন না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি ভালো দিন, হলুদ ব্যবহার করব, 8 ব্যবহার করছি, হনুমানজিকে আমরা ডাকছি। 7:50 এখান থেকেই শুরু করতে পারি, 12:04 বেস্ট টাইম। দুপুর 12:46 থেকে 2:10 দেখে ব্যবহার করছি, মানে ওই 1:45 থেকে 2:10 দেখে ব্যবহার করছি। কিন্তু মকরের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আমাকে নজর রাখতে হবে, মানে আমার মা বা মায়ের মতো বাচ্চাদের হেলথ খেয়াল রাখতে হবে, বাদ বাকিরা ঠিক আছেন। দেখুন, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন, কোনোটা সিক্রেট হবে না, ওপেন থাকুক, লোকে দেখুক। ম্যানেজমেন্টের সাথে ক্লিয়ার কাট কথা বলুন, অথরিটিজের সাথে ক্লিয়ার কাট কথা বলুন এবং নিজের প্রফিটটা বুঝে নিন, হিসাবই হন। ইমোশনের দাম নেই, তো সেই জায়গাটা মেনটেন করাটা বেটার আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাপ রিলিজ হচ্ছে, তৃপ্তি পাচ্ছেন, কথা বলা যায়, কাজ অনেকটা এগিয়ে নিয়ে যেতে আমি কালকে পাচ্ছি, এটা বেটার বা ভালো। ব্যবসা কিন্তু তলানির দিকে আসছে,
কাস্টমার পেতে সমস্যা, বিজনেস এবং ক্যাশ ফ্লোটা বা ক্যাশ রোল হতে সমস্যা। চাকরি ক্ষেত্র স্টেবল হোক। সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেম ভালো, পরিবার, আত্মীয় স্বজন বা পরিজন ইনক্লুডিং হাউসওয়াইফ, ফ্যামিলির মানুষজন বা তাদের সাথে সম্পর্কগত দিকগুলো যথেষ্ট স্টেবল, অসুবিধার জায়গা নেই বা অসুবিধা হওয়ার জায়গা নেই। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো, ক্লিয়ার কাট কথা বলবেন, সব জায়গায় স্বচ্ছতা মেনটেন করবেন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মকরের মানুষ হলে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সেটা বিজনেস করার ক্ষেত্র। ঝুট ঝামেলা অশান্তি এদিক ওদিক করা এগুলো দরকার নেই, লাখ সাথ দিচ্ছে তো ভয় ভীতির কিছু জায়গা নেই, কেউ ক্ষতি করতে পারবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সম্মান বাড়বে। শ্রবণা, কাজ কমপ্লিট হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, একটু টেম্পার মানে দেখানোর দরকার আছে, একটু একটু অ্যাগ্রেসিভ থাকা একটু দেখানোর দরকার আছে, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছাই সাদা, কালকের দিনে 3, কালকের দিনে হনুমানজি। 8টা 10 থেকে 11:30, বাদবাকি পুরো সময় সাবধানে ব্যবহার করছে না। 11:32, 11:30টাই বলছি, বাদবাকি বিশেষত 12:30 থেকে 2:30 প্রায় দেখে কুম্ভ রাশি প্রবল চাপ তৈরি হচ্ছে, প্রবল চাপ এবং বড় শত্রুতা নয় বদনাম তৈরি করবে, নয় ঝঞ্ঝাট তৈরি করবে। সেটা অফিসেও হতে পারে, বিজনেসেও হতে পারে, হাউস ওয়াইফেরও হতে পারে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, পার্টনার, ভাই বা সন্তান শরীর ঠিক আছে, ইনভেস্ট হবে না, বেশি জনকে ইনভলভ করবেন না, কেউ আপনার কালকে বন্ধু নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, একলা যান ভালো, গ্যাদারিংয়ে যাবেন, আপনি কোনো না কোনোভাবে প্রবলেমে রয়েছেন। বন্ধুরা, আমি এক্সপেক্ট করছি বিজনেস ভালো চলছে বা বাণিজ্য বা ব্যবসা ভালো হচ্ছে, আমি আশা করছি বা আশা করতে পারি আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু চাকরি বা চাকরি ক্ষেত্র খুব সাবধানে, অনেকটা দেখে, যেটুকু জানেন যে হ্যাঁ এটা ঠিকঠাক সেইটুকু, কোনো রকম রিস্ক নেওয়ার ব্যাপার, ঝঞ্ঝাটে যাওয়ার ব্যাপার কালকে যাওয়া যাবে না। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা খুব সাবধানে, এবং আপনি হাউস ওয়াইফ হলে অনেকটা দেখে খুব সাবধানে, অনেকটা সতর্ক থেকে কালকের দিনকে চালানো বা চালিয়ে নিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমান বা বিচক্ষণতার কাজ হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, সিনিয়র, কর্মক্ষেত্রে সিনিয়র, এনিহাও আপনাকে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কোনো না কোনোভাবে বদনাম তৈরি করে দিতে পারে, ফালতু বদনাম আপনি করেননি সেটা ও করেছে বা চাপিয়ে দিল, এটা করে দাও, সে হয়তো বসে বসে চা কফি খাচ্ছে, ঘুমোচ্ছে। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার একটু দেখে, জ্ঞাতি শত্রুতা একটু দেখে, মানে যেখান থেকে আমার শত্রুতা বা প্রবলেম আসতে পারে বা প্রবলেম হতে পারে, আমি সব ব্যাপারগুলো বা সব জায়গাগুলো কালকে একটু দেখে চলছি। চোখ কান খোলা রাখছি, রিস্ক নেবো না, আর্গুমেন্টে যাবো না এবং লোভ করবো না। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, শতভিসা, বন্ধু এবং সিনিয়র সাবধান। পূর্ব ভাদ্রপদ, লোকে না কথায়, মানুষের কথায় বিষ থাকবে, এটা ঘটনা, একটু লক্ষ্য রাখবেন। কথার দ্বারা আপনাকে সেই মানে বিষ প্রয়োগের মতো ব্যাপার স্যাপার আসবে। যদিও নক্ষত্র ফল শুভ, রেজাল্ট ভালো হবে বা ফল ভালো হতে পারে, কিন্তু ব্যাপার। লাস্ট রাশি মিন, লাল হলুদ, 3-1, হনুমানজি। 7:40, 12:15 কাজের সময়, 12:52 থেকে 2:04, 1 ঘন্টা 10 মিনিট, ওই অ্যাপ্রক্স 1 ঘন্টা 10-15 মিনিট একটু দেখে অপরচুনিটি তৈরি হবে, সুযোগ পাবেন, শো অফ করার জায়গা পাবেন, যে কোনো টেনশন ঝেড়ে ফেলবেন, অফিসে একটা জায়গা তৈরি হচ্ছে, দৈব সাপোর্ট করছে, অদৃশ্য কিছু সাপোর্ট আপনি পাচ্ছেন। হয়তো হ্যাঁ দেখুন, টেনশন আছে, স্ট্রেস আছে, মানসিক চাপ রয়েছে, অশান্তি রয়েছে, মানছি সব রয়েছে, কিন্তু যত সময় গড়াবে আপনি ফিল করতে পারবেন যে ভালো হচ্ছে, ভালো চলছে, কথা বলা, অপরচুনিটি তৈরি করা, সাকসেস কিন্তু আসবে। কেউ বড় কোনো ক্ষতি করতে পারছে না, এবং যা টেনশন রয়েছে মানে
নতুন কন্ট্যাক্টস, নতুন দায়িত্ব, পরিচিতি এবং কাজ করা, ফ্লোটা খুব ভালো। ধৈর্য রাখতে হতে পারে, ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অ্যাপ্লিকেবল হতে পারে, পজিটিভ চলছে। যা পরিবারের স্বাস্থ্যগুলো না কালকের দিনে খুব একটা, পরিবার বা পরিজনদের স্বাস্থ্যগুলো কালকের দিনে খুব একটা ভালো নয়, তো এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, বিজনেস ইমপ্রুভ করছে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমারের ফ্লোটা বাড়ছে বা ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভোগাবে, ভাই বোনদের সাথে সম্পর্কটা একটু খেয়াল রাখুন, বন্ধুত্ব এড়িয়ে চলুন, প্রয়োজনে মিশুন, সুযোগ নেবে বা ফালতু টাইম নষ্ট করার জায়গা নেই আমার কালকে, এটা ঘটনা। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো, সন্তান নিয়ে আপনি পজিটিভ রেজাল্ট হচ্ছে। আমি আপনাকে বলবো আপনি যে যে জায়গাগুলো এগোতে চান কালকে এগোতে পারেন, চুটিয়ে উপভোগ করার দিন, দিনটাকে এনজয় করার দিন। চাপ আছে, ডেফিনেটলি আছে, টেনশন রয়েছে, বড় দায়িত্ব আসতে পারে, কিছু কাজ বড় ঝামেলার হতে পারে, কিন্তু সেটাই তো করতে আপনি গেছেন, হবে কি না ইয়েস হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঠান্ডা মাথা থাকবে এবং অনেক বেশি সৃজনশীলতা দেখানোর দরকার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো খুচরো প্রচুর বাধা আসছে। রেবতী নক্ষত্র, আপনি বেসিক কিছু স্টেজে বা বেসিক ব্যাপার স্যাপারে নয় টেনশান করবেন, নয় পাজল থাকবেন, অ্যাকচুয়ালি এটা চাপের। তো এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন বন্ধুরা। এটাই আগামীকালকের মিন, কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখুন, কোনো রাশির ক্ষেত্রে যদি আমার মনে হলো হয়তো তুলার ক্ষেত্রটা একটু মিস হলো, বাই চান্স যদি মিস হয় বা হলো কোনো রাশির ক্ষেত্রে, কালকের দিনে সাদা বা হলুদ ব্যবহার চলতেই পারে, কালার। এবং সময়টা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখুন 12:30 থেকে 2:15 এর মধ্যেই খারাপ সময়টা ঘুরেছে, এর মধ্যেই। তো যদি বাই চান্স সময় মিস হয়, 12:30 থেকে 2:15 মধ্যের টাইমটাকে একটু দেখে পার করবেন জাস্ট। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখুন বলেছি 7টা, 7:30, 8টা থেকে ওই 12টা, 12:45 এর মধ্যের ভালো সময়গুলো ঘুরেছে। তো 9টা, 10টা, 11টা এটা ভালো সময় কালকের দিনে। তো এটা দেখে নিন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যে কোনো সমস্যা বা চলতে গিয়ে যদি মনে হয় বন্ধু করবেন মেসেজ বা যোগাযোগ রাখবেন, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।